আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে লোকাল রাউট। ওকে, এখানে ফার্স্টে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা বোঝার জন্য আগে একটা আমরা সিনারিও আলোচনা করি। যে আপনি একটা অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন আপনার টিম মেম্বার নিয়ে, তবে কিছু ফিচার আসলে অ্যাপ্লিকেশনটা মিডল পর্যায়ে, কিছু কিছু ফিচার যেগুলো আপনি লাইভ করেছেন অলরেডি, আর কিছু কিছু ফিচার আপনারা স্টিল ওয়ার্কিং অন। ওকে, যেই ফিচারগুলো আপনি কাজ করতেছেন অর্থাৎ যেই রাউটগুলাই এখনও কাজ কমপ্লিট হয় নাই, অবশ্যই সেই রাউটগুলো আপনি লাইভ করতে চাইবেন না। কিন্তু যেহেতু আপনার অ্যাপ্লিকেশন অলরেডি লাইভ আছে, কিছু অংশ বা কিছু ফিচার পাবলিক ইউজ করতেছে, সো তাদের কাছে যাতে এই ইনকমপ্লিট ফিচারগুলো, ইনকমপ্লিট রাউটগুলো যেগুলো নর্মালি এরর দিতে পারে, যেগুলো এখনো কাজ শেষ হয়নি, এই রাউটগুলো কিন্তু আপনি এক্সপোজ করতে চাইবেন না পাবলিক ইউজারের কাছে। সো আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের এমন একটা সিস্টেম যেটা ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা যে রাউটগুলো নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করতেছি, আমাদের লোকাল রাউট, সেই রাউটগুলো যাতে পাবলিক বা প্রোডাকশন সার্ভারে কেউ অ্যাক্সেস করতে না পারে, সেরকম কিছু একটা চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কি জাস্ট অনলি ডেভেলপমেন্ট রাউটস আমরা যদি তাই বলতে পারি। আর মূলত এই সিরিজে আমরা লারাভেলের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করতেছি। আর আগের ভিডিওর মতো, অর্থাৎ আগে যে আমরা অটো লগইন দেখছিলাম, এর মতো সিমিলার এই ভিডিওটাও একটা টুইট থেকে ইন্সপায়ার। আই অলসো ফরগট দ্যাট টুইটার অ্যাকাউন্ট নাইম। সো আমি তাকে ক্রেডিট দিতে পারতেছি না, আই এম এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম থেকে আমি আমি টুইটারে যার যার স্ক্রিন বা স্ক্রিনশট দেখে আইডিয়া এরকম পাবো যে ভিডিও বানানো পসিবল, সেক্ষেত্রে আমি যেটা করবো, ওনার নামটা কালেক্ট করার চেষ্টা করবো যাতে আমি মেনশন করতে পারি। যাই হোক, এটা কনসেপ্ট এরকমের। টিপিক্যালি আমাদের রাউটগুলো কিন্তু আমরা ওয়েব ডট পিএসপিতে রেজিস্টার করি, যেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল থাকে। সো আমরা যেটা করব, আমরা রাউট সার্ভিস প্রোভাইডারে আরেকটা রাউট ফাইল রেজিস্টার করব, যেটা রাউটস ফোল্ডারের ভিতরে থাকবে, যেমন লোকাল ডট পিএসপি। এবং এই রেজিস্ট্রেশনটা করার আগে আমরা একটা চেক করব, যদি আমাদের অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট লোকাল হয়। আমরা আগের ভিডিওতে করছিলাম অটো লগ ইনে, যদি আপনি অটো লগ ইন সম্বন্ধে না জানেন, আগের ভিডিওটা দেখতে পারেন এই সিরিজের। সো যদি এই অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট লোকাল হয়, সেক্ষেত্রে এই রাউটগুলো রেজিস্টার হবে, আদারওয়াইজ সবগুলো ফাইলটাই রেজিস্টার হবে না রাউটের, সবগুলো 404 রিটার্ন করবে। সো চলুন দেখি আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এখানে আমি আমার ফ্রেশ একটা প্রজেক্ট ওপেন করে আসি, মূলত এটা প্রিভিয়াস অ্যাপ্লিকেশন যে প্রজেক্টে আমরা কাজ করছিলাম। সো এটা সো এখানে যেটা করতে পারি, আমরা এখানে জাস্ট চলে যাব এখান থেকে রাউটস ফোল্ডার ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রাউটস ফাইল আছে। এপিআই রাউটস, ওয়েব অথ ডট পিএসপি, অথ ডট পিএসপির ভিতরে অথের রাউটগুলো আছে। সো এই সবগুলো রাউট কিন্তু রেজিস্টার আছে লারাভেলের একটা প্রোভাইডারে, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ প্রোভাইডার্স, এরপর রাউট সার্ভিস প্রোভাইডার। এই প্রোভাইডারটা যদি আমি ওপেন করি এবং স্ক্রল করে নিচের দিকে আসি, সেখানে আপনারা নিচে দেখতে পাবেন যে এই রাউট ফাইলগুলো রেজিস্টার করা, অর্থাৎ লারাভেলকে বলা আছে যে রাউটস ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে, এগুলোর ভিতরে যে পাথগুলো বা যে রাউটগুলো ডিফাইন করা হবে, এগুলোই হচ্ছে অরিজিনাল রাউট। সেটা মূলত এইখানে কনফিগার করা আছে রাউট সার্ভিস প্রোভাইডারের রুট মেথডের ভিতরে। সো মূলত আমরা এখান থেকে এই কনফিগারেশনের পরে আমরা যদি এখান থেকে আসি, সো ওয়েবের যে কনফিগারেশনটা আছে, আমি এটা কপি করবো এখান থেকে, যেহেতু আমরা এটাই ডুপ্লিকেট করবো। সো এটা কপি করে এখানে আমরা একটা ফার্স্ট একটা লজিক ইমপ্লিমেন্ট করবো, যে ইফ ইফ দিস, অর্থাৎ দিস অ্যাপ environment 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 is equal to লোকাল, যদি এটা লোকাল হয়, সেক্ষেত্রে আমাদের এই উপরের যে কপি রাউট রেজিস্টার ওয়েব ডট পিএসপি রেজিস্ট্রেশনের কোডটাকে আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। সো এরপর আমরা জাস্ট একটু ফরম্যাট করতে পারি। ওকে, মূলত আমরা এখানে চেক করতেছি যদি অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট লোকাল হয়। এখানে একটু সিনট্যাক্স ডিফারেন্ট দেখতে পারতেছেন, যেটা আমরা সার্ভিস প্রোভাইডার ভিতরে আছি, সেক্ষেত্রে আমরা দিস অ্যাপ এইভাবে অ্যাক্সেস করতে পারি, আমাদের অ্যাপের হেল্পার ফাংশন কল করার দরকার নেই। সো এখানে আমরা চেক করতেছি ইফ অ্যাপের এনভায়রনমেন্ট যদি লোকাল হয়, যদি আমি অ্যাপ্লিকেশনটা লোকালে রান করে থাকি, এনভায়রনমেন্ট যদি লোকাল হয়, সেক্ষেত্রে আমি ওয়েব পিএসপি যেভাবে রেজিস্ট্রেশন আছে সেইভাবে আমি সেরকম সিমিলারভাবে আরও একটি রাউটের ফাইল রেজিস্ট্রেশন করতেছি, যেটার নাম আমরা দিব রাউটস ফোল্ডারের ভিতরে লোকাল ডট পিএসপি। তো চলুন আমরা লোকাল ডট পিএসপি ক্রিয়েট করে আসি। সো স্ক্রল করে নিচে চলে যাই, রাউটস ফোল্ডারের ভিতরে আমরা যদি যাই, এখান থেকে আমরা ওয়েব ডট পিএসপি যেটা আছে, আমরা এই ফাইলটা কপি পেস্ট করব, কপি, এবং এই ফোল্ডারের ভিতরে আমরা এইখানে আমরা পেস্ট করতে পারি।
সো এখানে পেস্ট করার পরে এই যেটার নাম যেটা আছে এটা আমরা চেঞ্জ করি, রিনেম। আমরা এখানে দিতে পারি লোকাল ডট পিএসপি। লোকাল ডট পিএসপির ভিতরে আমরা যেটা করব, এখান থেকে সব রাউটগুলো ফেলে দিব, বাকি যে রাউটগুলো আছে এই রাউটগুলো ফেলে দিব, এবং এখানে আমি একটা রাউট রেজিস্ট্রেশন করব শুধুমাত্র টেস্ট করার জন্য যে আমাদের এটা কাজ করতেছে কি না। সো এখানে লোকাল, এবং এখানে আমি রিটার্ন করব হাই আই এম আই এম আই এম ফ্রম লোকাল রাউটস, জাস্ট রিটার্ন করব। আর এখানে ওয়েব রাউটস এর পরিবর্তে আমরা এখানে বলতে পারি জাস্ট এটা লোকাল রাউট, আর জাস্ট আর আপনার নিজেদের মতো করে দিয়ে দিতে পারেন, এটা জাস্ট ডাজন্ট ম্যাটার। ওকে, সো এখানে আমরা আবার একটু চেক করে নিয়ে কি করলাম, আমরা রাউট সার্ভিস প্রোভাইডার একটা রাউট ফাইল রেজিস্টার করতেছি, তবে কন্ডিশন উপর বেস করে। ইফ অ্যাপ্লিকেশন যদি আমাদের এনভায়রনমেন্ট লোকাল হয়, এনভায়রনমেন্ট লোকাল থাকলে আমরা রাউট রেজিস্টার করতেছি, আদারওয়াইজ নো। সো এখানে আমরা যে এই রাউটটা, চলো আমরা এই রাউটটা অ্যাক্সেস করার চেষ্টা করি ফার্স্টে। সো আমি ব্রাউজারে চলে যাই, ব্রাউজার থেকে আমি জাস্ট এখানে বলবো লোকাল। আমরা এখানে দেখতে পাইতেছি আমরা এখানে চলে আসছে হাই আই এম ফ্রম লোকাল রাউটস। সো এই রাউটটা আমাদের এখানে অ্যাক্সেসেবল। সো এর মানে হচ্ছে কি, আমরা যদি এখানে আরো রাউট ডিফাইন করি, সব রাউটগুলো এখান থেকে অ্যাক্সেসেবল হবে। সো লাইক আমরা এখানে এখানে আরো মাল্টিপল রাউট ডিফাইন করতে পারি এবং সবগুলোই এখান থেকে অ্যাক্সেসেবল হবে। সো এবার এখানে আমরা যেটা করব, যেটা চাচ্ছি, ডট ইএনভি ফাইলে যদি আমরা এনভায়রনমেন্ট চেঞ্জ করি, অর্থাৎ লোকাল থেকে সামথিং এলস করি, যেমন মনে করুন যে আর একটু বলে আসি, আমরা এখানে মনে করুন এই রাউটটা লোকাল রাউট, যেটা একটা ফিচারে আপনি কাজ করতেছেন আপনার অ্যাপ্লিকেশনে, তবে এটা কমপ্লিট হয় নাই, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অলরেডি লাইভ আছে। সো আপনি এই ওয়ার্কিং যেগুলো ইনকমপ্লিট ফিচার, সেগুলো রাউটগুলো আপনার লোকাল ডট পিএইচপিতে রাখলেন এবং এখানে কাজ করতেছেন। কাজ করার পর আপনার প্রোডাকশনে যদি আপনি সেম সেম অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করেন, সেক্ষেত্রে যদি এখানে ইএনভি ডট ইএনভিতে অ্যাপ এনভায়রনমেন্ট লোকালের পরিবর্তে প্রোডাকশন প্রোডাকশন টাইপ করা থাকে, এবং এবং আপনি যদি সে ইনকমপ্লিট রাউট যেটা লোকালে ডিফাইন করা আছে এই রাউটটা অ্যাক্সেস করার চেষ্টা করেন, সো সিম্পলি এটা যেটা করবে আমাকে 404 রিটার্ন করবে যে এই রাউটটা এখানে এক্সিস্টই করে না। সো আপনি ইজিলি আপনার অ্যাপ্লিকেশনে কোনো কোনো ধরনের ছাড়াই আপনি এইভাবে কাজ করতে পারেন, অর্থাৎ আপনি যে ফিচারগুলো কাজ করতেছেন সেগুলো কাজ করতে থাকলেন আপনার লোকাল ডট পিএইচপিতে থাকলো, এরপর যখন ফিচারটা কমপ্লিট হলো আপনি জাস্ট এখান থেকে রাউটটা কপি করে নিয়ে আপনি ওয়েব ডট পিএইচপিতে বসায় দেন। লাইক এইভাবে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে ওয়েব ডট পিএইচপিতে বসাই দিচ্ছি যদি আমার ফিচারটা কমপ্লিট হয়ে যায়। সো এখানে বসাই দিলে এবার যদি আমি এখানে রিলোড দেই, এখানে আমরা দেখতে পাবো হাই ফ্রম লোকাল শো করতেছে, মানে রাউটটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো মেইন আইডিয়া যেটা হচ্ছে, আপনার যখন ইনকমপ্লিট ফিচারে কাজ করার প্রয়োজন হবে আপনার অ্যাপ্লিকেশনে, অলরেডি ডিপ্লয়েড অ্যাপ্লিকেশন, এক্সিস্টিং অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে আপনি এরকম একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার টিমের জন্য, যে আপনি বেসিক্যালি যে জিনিসগুলো এখনো ডেভেলপমেন্ট প্রসেস আছে, যেগুলো সব লোকাল ডট পিএইচপিতে রেজিস্টার করো রাউটগুলো, এবং যখন আপনার প্রোডাকশন এই ফিচারগুলো রেডি হয়ে যায় প্রোডাকশন লেভেলে, তখন জাস্ট রাউটগুলো লোকাল থেকে ওয়েবে শিফট করে দিলেন। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন আপনি টিমে কাজ করবেন এটা সবচেয়ে বেশি ইউজফুল হবে, যখন আপনি আপনি নিজে ব্যাকএন্ড হিসেবে ডেভেলপার হিসেবে কাজ করতেছেন এবং আপনার সাথে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে অনেকে, যারা সিমিলার সেম প্রজেক্টের ডিজাইনের কাজ করতেছে। সো তাদেরকে আপনার যেটা করতে হয়, আপনি ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে আপনার ওই সময় আপনার রাউট ক্রিয়েট করে দিতে হয় এবং সেই রাউটের উপর বেস করে তারা ডিজাইন করে। সো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আর সেই ডিজাইনগুলো কিন্তু শুধুমাত্র ডিজাইনই থাকে, যেগুলো এখনো স্ট্যাটিক ডিজাইন বলা যেতে পারে, সেইগুলো আপনি সেরকম টেম্পোরারি রাউটগুলো আপনি এইখানে লোকালে রেজিস্টার করে দিতে পারেন আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপারকে, সে এই রাউটগুলো নিয়ে কাজ করতে পারে। নর্মালি ডিজাইনের জন্য তো এখান থেকে এত কোনো কিছু করার দরকার নেই, কন্ট্রোলারও দরকার নেই, জাস্ট একটা ভিউ রিটার্ন করে দিবেন। সো ভিউ রিটার্ন করে জাস্ট এখান থেকে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করতে পারে। সো ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করার পর তখন আপনি এখান থেকে নিয়ে ফ্রন্ট এন্ড ডিজাইন ইমপ্লিমেন্ট করার পরে জাস্ট এই রাউটটাকে লোকাল থেকে ডিলিট করে দিতে পারেন। আর বা আপনি যদি কোনো ইনকমপ্লিট ফিচার রেখে থাকেন লোকাল থেকে, ওটা জাস্ট ওয়েবে মুভ করে দেন যখন এটা কমপ্লিট হয়ে যায়। সো
এটাই শুধুমাত্র ছোট একটা ফিচার দেখানোর জন্য গাইস এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করতেছি আপনাদের এই সিরিজের ভিডিওগুলো পছন্দ হবে বা পছন্দ করতেছেন, এনজয় করতেছেন। সো যদি ভালো লাগে থাকে অবশ্যই জিনিসগুলো শেয়ার করেন যাতে অন্য অন্য আরেকজন ডেভেলপার জানতে পারে বা শিখতে পারে, বা কোনো ধরনের প্রবলেম থাকলে বা জিনিসগুলো যদি আরো ইমপ্রুভ করা যায় সেক্ষেত্রে আমাদের জানাতে পারে। আর আপনার কাছে যদি এরকমের কোনো টিপস ট্রিক্স থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ আপনার নলেজটুকু এখান থেকে নিয়ে অন্য আরেকজনকে বা ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে অন্যজনের কাছে শেয়ার করার চেষ্টা করব। আ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।